আদালতের রায়কে অগ্রাহ্য করার গত ফ্যাসিস্ট সময়ে আইনের শাসন হারিয়েছিলাম। আদালতের রায়কে আমরা সম্মান জানিয়ে আমরা এই রাজপথে নেমেছি। যা ফয়সালা হবে ইনশাল্লাহ আদালতের রায়ের মাধ্যমে হবে ইনশাল্লাহ। কোনো অবৈধ নির্বাচনকে যদি আদালত বৈধতা দেয় সেটা তো অবশ্যই আমাদের বিষয় না। আমাদের বিষয় আদালত রায় দিয়েছে, আদালত হচ্ছে সর্বোচ্চ সম্মানের জায়গা। সেই আদালতকে সম্মান জানিয়ে, আদালতের রায়কে সম্মান জানিয়ে স্থানীয় সরকারের উচিত খুব দ্রুত মন্ত্রণালয় থেকে গেজেট প্রকাশ করা, ইশরাক হোসেনকে তার অধিকার ফিরিয়ে দেওয়া এবং জনতার মেয়র ইশরাক হোসেনকে মেয়র হিসেবে অধিষ্ঠিত করা এবং দায়িত্ব প্রদান করা। সিটি কর্পোরেশন আইন 2009-এর 6 নম্বর ধারায় লেখা আছে, যেদিন উনি আদালতের রায় অনুযায়ী দায়িত্ব গ্রহণ করবেন সেদিন থেকে ওনার নতুন মেয়াদ তৈরি হবে। আপনি এটা জানেন, এটা আইন অনুযায়ী কিন্তু হচ্ছে। আমরা কিন্তু আইনের প্রতি সর্বোচ্চ শ্রদ্ধাশীল, কারণ আমরা গত ফ্যাসিস্ট সময়ে আইনের শাসন হারিয়েছিলাম, কথা বলার স্বাধীনতা হারিয়েছিলাম, চলাফেরার স্বাধীনতা হারিয়েছিলাম, সমাবেশের স্বাধীনতা হারিয়েছিলাম। আমাদের যে সাধারণ মানুষের যে বক্তব্য, এই বক্তব্য বলা থেকেও আমাদেরকে ফ্যাসিস্টরা বিরত রেখেছে। তো সেই ক্ষেত্রে আমরা আইনের প্রতি সর্বোচ্চ শ্রদ্ধাশীল। 5ই আগস্টের পরবর্তী সময় ছাত্র জনতার গণ অভ্যুত্থানের ফলে যেই সরকার এসেছে, আমরা ভেবেছি এই সরকার আইনের শাসন প্রতিষ্ঠিত করবে এবং মানুষের মাঝে যে গণসচেতনতা, আইনের প্রতি শ্রদ্ধা, সেটা সৃষ্টি হবে। কিন্তু খুবই দুর্ভাগ্যজনক, খুবই দুঃখজনক যে আদালত রায় দেওয়ার পরেও ফ্যাসিস্ট স্বৈরশাসক যে কাজগুলো করতো, মানুষের চাপিয়ে দিত তাদের যে কোনো রায়, ঠিক সেই কায়দায় কিন্তু বর্তমান সরকার এই কাজটা করেছে। আদালতের রায়কে অগ্রাহ্য করাটা কিন্তু আসলে মোটেই আমরা সমীচীন মনে করছি না। আমরা অচিরেই ইশরাক হোসেনের যে মেয়র পদে উনি রায় হয়েছে এবং নির্বাচন কমিশনার ট্রাইব্যুনাল কর্তৃক উনি যেভাবে এসেছেন সেভাবেই মন্ত্রণালয়ের উচিত দ্রুত গেজেট প্রকাশ করে ওনাকে দায়িত্বে শপথ গ্রহণ করানো। এটা খুবই জরুরি। এটা শুধু আমাদের না, এটা সারা বর্তমান সময়ে প্রতিটি মানুষেরই এটা দাবি যে একজন মানুষ আদালতের রায় পেয়েছে, সেই আদালতের রায় সম্মান জানানো উচিত। যদি এই আদালতের রায় সম্মান না জানানো হয়, পরবর্তী সময় কিন্তু আদালতের অনেক রায়কে অগ্রাহ্য করা হবে। আমরা অবধি দেখছি না, এই জন্য যে এই জিনিসটা আদালতের রায়ের মাধ্যমে এটা সম্পূর্ণ করা হয়েছে এবং এটা জনগণের দাবি। আমাদের ইশরাক ভাইকে আমরা মেয়র হিসাবে দেখতে চাই এবং ঢাকা সিটিতে তার পিতা ছিলেন এবং আমাদের ওই আধুনিক ঢাকা করার একজন সাদেক হোসেন খোকা কারিগর, এবং এটাই ধারাবাহিক আমরা অব্যাহত রেখে আদালতের রায়কে আমরা সম্মান জানিয়ে আমরা এই রাজপথে নেমেছি এবং যা ফয়সালা হবে ইনশাল্লাহ আদালতের রায়ের মাধ্যমে হবে ইনশাল্লাহ। মেয়াদের ব্যাপারে কথা একটাই যে আদালতের রায়, এটা প্রজ্ঞাপন যদি তাদের দাবি করে, প্রজ্ঞাপনের মাধ্যমে আমরা এটা বাস্তবায়নের রূপ দিতে চাই এবং আমরা এটাই বলতে চাই সকলে আদালতের যে নিয়ম কানুনগুলো আমরা সকলে মেনে চলার জন্য অনুরোধ জানাচ্ছি সকলকে।